সুদানের শান্তিরক্ষা মিশনে নিহত সেনা সদস্যদের নিজ নিজ গ্রামের বাড়িতে চলছে জানাজার প্রস্তুতি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুড়িগ্রাম ও নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা এবং মামুন খান। শুরুতে যাচ্ছে জুয়েলের কাছে। জুয়েল, কয়টার সময় জানাজা হবে বলে জেনেছেন জানাবেন আমাদেরকে। না, আসলে আপনি যেমনটি বলছিলেন, শান্তিরক্ষা মিশনে আফ্রিকার দেশ সুদানে যে শান্তিরক্ষা যে ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু আসলে সন্ত্রাসীদের যে ড্রোন হামলা হয়েছিল সেই সময় কিন্তু বাংলাদেশের 6 সেনা সদস্য আসলে নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের বাড়ি কিন্তু আসলে কুড়িগ্রামে, একজনের বাড়ি উলিপুর উপজেলার পান্ডুলি সদর ইউনিয়নে। আমি এই মুহূর্তে রয়েছি শান্ত মণ্ডলের বাড়িতে, রাজারহাট উপজেলায়। আপনাকে যদি দেখাই যে এখানকার যারা শান্ত মণ্ডলের যে পরিবার আত্মীয় স্বজন তারা কিন্তু অধীর আগ্রহে তার মরদেহ আসলে পাওয়ার অপেক্ষা করছেন। এখানে আমি সকাল থেকে এসে দেখেছি যে এখানকার যে মানুষজন রয়েছে তাদের মুখে কিন্তু আসলে চিন্তার যে ভাস সেটি কিন্তু রয়েছে। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই শান্ত মণ্ডল 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে যোগ দেয়। গত 1.5 মাস আগে তিনি কিন্তু আসলে এই শান্তিরক্ষা মিশনে আফ্রিকার যে দেশ সুদানে আসলে পাড়ি জমায়। সেখানেই কিন্তু যে সন্ত্রাসীদের আসলে ড্রোন হামলায় কিন্তু এই শান্তমণ্ডল আসলে মারা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি এখনো তাদের যে মরদেহ এখনো কুড়িগ্রামের মাটিতে পৌঁছায়নি। হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের যে বহনকারী হেলিকপ্টারটি সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কুড়িগ্রামের যে উলিপুর রয়েছে সেখানে কিন্তু অবতরণ করবে। পরে কিন্তু সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে কিন্তু এই রাজারহাট উপজেলায় মরদেহ নিয়ে আসা হবে এবং আছরের পর তার জানাজা হওয়ার কথা রয়েছে, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা এখন চলে যাব নাটোরে, সেখানে রয়েছে সহকর্মী মামুন। আপনি জানাবেন আপনার সেখানে কি অবস্থা, তাদের মরদেহ কি চলে এসেছে কিনা? বলবো জি, ধন্যবাদ জুয়েল রানা। কিশোরগঞ্জ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল রানা। আমরা এখন রয়েছি নাটোর লালপুর উপজেলা করিমপুর স্কুল মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুদানের 6 জন নিহতের ঘটনায় একজনের লাশ কিন্তু ইতিমধ্যে নাটোরে এই মাত্র এসে পৌঁছেছে এবং এখানে কিন্তু হেলিকপ্টার যোগে তার লাশ তার গ্রামের বাড়ি যে করিমপুর এলাকা রয়েছে এখানে কিন্তু এসেছেন এবং এখনই কিন্তু এখান থেকে এই লাশটি নামানো হবে। নিহত কর্পোরাল মাহফুজ রানার লাশ কিন্তু এই মাত্র এখানে এসেছেন এবং তার মরদেহটি কিন্তু নামানোর জন্য সবাই অপেক্ষা করছেন এবং এলাকাবাসী থেকে শুরু করে স্থানীয়রা কিন্তু ইতিমধ্যেই এখানে অবস্থান করে থেকেছেন এবং আমি যদি জানিয়ে রাখি যে নিহত কর্পোরাল এই লালপুর উপজেলার বোয়ালিয়া পাড়ার গ্রামের শাহাবুদ্দিন ও মজিনা খাতুনের একমাত্র ছেলে। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে কিন্তু বাড়িতে একটি শোকের ছায়া নেমে আসে এবং তার মৃত্যুতে কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে সকলে কিন্তু একটি শোকাহ পরিবেশ তৈরি হয়েছে এই এলাকায়। আমি যদি আরো জানানোর চেষ্টা করি, তার লাশটি কিন্তু এখন ইতিমধ্যেই এই বিমান থেকে হেলিকপ্টার থেকে কিন্তু নামানো হচ্ছে এবং তার যেই সহকর্মীরা রয়েছেন এবং সেনাবাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ পরে কিন্তু গার্ড অফ অনারের মাধ্যমে তার লাশটি জানাজা হবে। যে আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ পরে কিন্তু তার লাশটি গার্ড অফ অনারের মাধ্যমে কিন্তু দাফন সম্পন্ন হবে এবং ইতিমধ্যেই এখানে কিন্তু লাশটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাহফুজ রানার যিনি কর্পোরাল মাহফুজ রানা রয়েছেন তার লাশটি কিন্তু নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। মরদেহটা নিয়ে কিন্তু উপস্থিত হয়েছেন। তার মরদেহটি কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে করে তোলা হচ্ছে এবং এখান থেকে তার গ্রামের যে বাসাটি রয়েছে যে সালামপুরে, সেই সালামপুরে কিন্তু নিয়ে যাবে। তারপরে কিন্তু সেনাবাহিনীর যে কার্যক্রম রয়েছে তা সম্পূর্ণ করে জানাজার মাধ্যমে কিন্তু শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তার আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে সকলে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এই 2006 সালের 7 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন মাহফুজ রানা। দীর্ঘদিন দেশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনের পর কিছুদিন আগে তিনি সুদানের শান্তিরক্ষী মিশনে যান। দায়িত্ব পালনকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তিনি শহীদ হন। ISPF জানিয়েছেন আজ রবিবার ঢাকা সেনানিবাস
কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছিল তার জানাজা সকাল 9:30টার সময়। তারপর কিন্তু আবহাওয়ার জন্য আজকে এই 2:30টার সময় এই লাশটি এখানে নাটোরে উপস্থিত হন তার গ্রামের বাসায়। এখন এখান থেকে নিয়ে তার গ্রামের বাসা যে সালামপুর রয়েছে সেখানে কিন্তু তার নিয়ে যাওয়া হচ্ছে। নাটোর করিমপুর যে করিমপুর থেকে সর্বশেষ জানাচ্ছিলাম সুদানে নিহত মাহমুদ আল্লাহর সর্বশেষ চলে যাচ্ছি স্টুডিওতে।